কখনো ভেবে দেখেছেন আধুনিক গণিত, চিকিৎসা শাস্ত্র আর মহাকাশ বিজ্ঞানের শেকড় কোথায়? একটা সময় ছিল যখন ইউরোপ ছিল অন্ধকার যুগে, কিন্তু ঠিক তখনই ইসলামের সোনালী যুগ শুরু হয়। এই সময় বিজ্ঞান, গণিত এবং চিকিৎসা শাস্ত্রে মুসলিম বিশ্ব একের পর এক অভূতপূর্ব আবিষ্কার করে চলেছিল। এই আবিষ্কারগুলোর পেছনে ছিলেন কয়েকজন বিস্ময়কর মেধাবী: আল বিরুনি, ইবনে সিনা, আল খোয়ারিজমি। তারা শুধু তথ্য দেননি, তারা এমন সব জ্ঞান সৃষ্টি করেছিলেন যা আধুনিক বিজ্ঞানের ভিত্তি। কিন্তু কিভাবে এই মানুষগুলো পৃথিবীকে বদলে দিয়েছিলেন? আসুন আজকের এই ভিডিওতে তাদের এই গল্পগুলো শোনা যাক। আল খোয়ারিজমি। আল খোয়ারিজমি নামটি আজও গণিত আর অ্যালগরিদমের জন্য বিখ্যাত। তিনি ছিলেন একজন ফার্সি বহুবিদ্যা বিশারদ, যিনি গণিত, জ্যোতির্বিজ্ঞান এবং ভূগোলের ক্ষেত্রে ব্যাপকভাবে প্রভাবশালী অবদান রেখেছিলেন। তার লেখা বই কিতাব আল মুক্তাসার ফি হিসাব আল জবর ওয়াল মোকাবেলা থেকেই আলজেব্রা শব্দটির উৎপত্তি। তার কাজের ফলাফলই আজকের কম্পিউটার বিজ্ঞানের মূল ভিত্তি। অ্যালগরিদম ধারণাটি তার থেকেই উদ্ভূত। আল খোয়ারিজমি ত্রিকোণমিতি ও জ্যোতির্বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার সূচনাপত্র থেকে গণনার নতুন ধারা শুরু হয়, যা পরবর্তীতে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতিতে ভূমিকা রাখে। তিনি দেখিয়েছিলেন কিভাবে সুনির্দিষ্ট গণিতের মাধ্যমে জটিল সমস্যার সমাধান করা যায়। তিনি গণিতের জগতে শূন্য এর ব্যবহার এবং এর গুরুত্ব প্রতিষ্ঠিত করেন, যা আধুনিক সংখ্যাতত্ত্বের ভিত্তি। ইবনে সিনা। তিনি ছিলেন একজন ফার্সি চিকিৎসক, দার্শনিক এবং বিজ্ঞানী, যিনি চিকিৎসা শাস্ত্রে, দর্শন এবং বিজ্ঞান সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার রচিত কানুন ফি তিব মধ্যযুগে চিকিৎসা শাস্ত্রের অন্যতম প্রধান গ্রন্থ হিসেবে বিবেচিত। ইবনে সিনা, যাকে চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয়, তার সবচেয়ে বিখ্যাত কাজ হল কানুন ফি আল তিব, যা 600 বছরের বেশি সময় ধরে ইউরোপের মেডিকেল স্কুলগুলোতে পাঠ্য বই হিসেবে ব্যবহৃত হয়েছে। এই গ্রন্থে তিনি চিকিৎসার সৎ শাখা, দেহতত্ত্ব, রোগ নির্ণয়, ঔষধ ও শল্য চিকিৎসা পদ্ধতি উল্লেখ করেছেন। তিনি প্রথম দেখিয়েছিলেন কিভাবে মানুষের মন ও শরীর একে অপরকে প্রভাবিত করে। তিনি মানসিক স্বাস্থ্যকে চিকিৎসার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করেছিলেন, যা তার যুগের চেয়েও অনেক অগ্রসর চিন্তা ছিল। আল বিরুনি। তিনি ছিলেন একজন ইরানি পণ্ডিত এবং বহুবিদ্যা বিশারদ, যিনি ভূগোল, জ্যোতির্বিজ্ঞান, গণিত এবং নৃতত্ত্ব সহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন। তাকে এন্ডোলজির প্রতিষ্ঠাতা এবং তুলনামূলক ধর্মের জনক বলা হয়। আল বিরুনি ছিলেন একজন বহুমুখী প্রতিভাধর বিজ্ঞানী। তাকে বলা হয় ইসলামিক গোল্ডেন এজের অন্যতম শ্রেষ্ঠ পলিম্যাথ, যিনি জ্যোতির্বিজ্ঞান, ভূগোল, গণিত এবং প্রাচীন সভ্যতা নিয়ে কাজ করেছেন। তিনি পৃথিবীর ব্যাসার্ধ মাপার জন্য এমন একটি পদ্ধতি ব্যবহার করেছিলেন যা তার সময়ের যন্ত্রপাতি দিয়ে প্রায় নিখুঁত ফলাফল দিতে সক্ষম হয়। তার লেখা কিতাব আল হিন্দ গ্রন্থে ভারতীয় সংস্কৃতি, ধর্ম এবং ভৌগোলিক তত্ত্বগুলো অত্যন্ত বিস্তারিতভাবে লিপিবদ্ধ করা হয়েছিল। তিনি চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে জ্যোতির্বিজ্ঞানকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। এই তিনজনই তাদের নিজেদের ক্ষেত্রে শুধু অগ্রদূত ছিলেন না, বরং ভবিষ্যৎ বিজ্ঞানী, গবেষক এবং শিক্ষার্থীদের পথ প্রদর্শক হয়ে উঠেছিলেন। আল খোয়ারিজমির আলজেব্রা আর অ্যালগরিদম আজকের কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তির মূল ভিত্তি। ইবনে সিনার চিকিৎসা বিজ্ঞান আজও মানুষের রোগ নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আল বিরুনির পৃথিবী পরিমাপের সূত্র আধুনিক ভূগোলের ভিত্তি করেছে। আল খোয়ারিজমি, ইবনে সিনা এবং আল বিরুনি শুধু মুসলিম বিশ্বের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য এক আশীর্বাদ স্বরূপ। তাদের কাজগুলো দেখায় কিভাবে বিজ্ঞান, গবেষণা আর চিন্তার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করা যায়। তাদের জীবন থেকে শিখতে পারি সৃষ্টিশীলতা আর জ্ঞানচর্চার মাধ্যমে আমরা আজও পৃথিবীতে বড় পরিবর্তন আনতে পারি। আপনার কি মনে হয়, মুসলিম সভ্যতা কি আবার এমন নেতৃত্ব দিতে পারে? কমেন্টে জানান আপনার মতামত। আর হ্যাঁ, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।